গাজা উপত্যকায় চলমান যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের দেওয়া নতুন যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করতে যাচ্ছে হামাস। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে হামাসের একজন শীর্ষ কমান্ডার বলেছেন, প্রস্তাবটিতে যুদ্ধ স্থায়ীভাবে বন্ধের কোনো নিশ্চয়তা নেই, ফলে তারা এই ফাঁদে পা দেবে না। যুক্তরাষ্ট্রের দেওয়া ওই প্রস্তাব অনুযায়ী হামাস ৬০ দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হলে তারা ইসরায়েলের কাছে ১০ জন জীবিত জিম্মিকে হস্তান্তর করবে এবং আরও ১৮ জন নিহত জিম্মির মরদেহ ফেরত দেবে। এর বিনিময়ে ইসরায়েল তাদের কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের মুক্তি দেবে এবং কিছু মরদেহ ফেরত পাঠাবে। তবে হামাস দাবি করছে এই প্রস্তাবটি অস্পষ্ট এবং তাদের মূল দাবিগুলো উপেক্ষিত হয়েছে। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটেনই পারে। হামাসের ওই কমান্ডার বর্তমানে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন এবং যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করা হামাস প্রতিনিধি দলের একজন সদস্য। বিবিসির গাজা প্রতিনিধি রুশদি আব্দুলুফকে ফোনে তিনি জানান, প্রস্তাবটিতে কোথাও উল্লেখ নেই যে এই অস্থায়ী যুদ্ধবিরতি একটি দীর্ঘমেয়াদী ও স্থায়ী যুদ্ধ সমাপ্তির দিকে এগোবে কিনা। তিনি আরও বলেন, প্রস্তাবে মানবিক সহায়তা কিভাবে এবং কতটা প্রবেশ করবে সেটিও পরিষ্কার নয়। একই সঙ্গে যুদ্ধবিরতির সময় ইসরায়েলি সেনারা পূর্বের মতো গাজার বিভিন্ন এলাকায় থেকে যাবে কিনা সে বিষয়ে কোনো নিশ্চয়তা নেই। হামাস দাবি করেছে, আগের আলোচনাগুলোতে যেসব শর্ত নিয়ে যুক্তরাষ্ট্র কথা বলেছিল সেগুলোর অনেক কিছুই এবারকার প্রস্তাবে অনুপস্থিত। এই প্রস্তাবের মাধ্যমে ইসরায়েল যেন বিনামূল্যে তাদের জিম্মিদের উদ্ধার করে নিতে চায় বলেও মন্তব্য করেছেন ওই কমান্ডার। সব মিলিয়ে হামাসের পক্ষ থেকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে, তারা এই ধোঁয়াশাপূর্ণ প্রস্তাবে সাড়া দেবে না এবং স্থায়ী যুদ্ধবিরতির নিশ্চয়তা ছাড়া কোনো সমঝোতায় যাবে না। নাঈম আরাবী, ঢাকা পোস্ট।